আজকের ভিডিওয়ে আমরা দেখে নেব চণ্ডীমঙ্গল কাব্যের আক্ষেত্রিক খণ্ডের কাহিনী। আসলে চণ্ডীমঙ্গল কাব্যের মুখ্য বিষয় দেবী চণ্ডীর স্বরূপ প্রকাশ এবং মর্তে তার পূজা প্রচার, সেই সঙ্গে দেবীর মহিমা কীর্তন বর্ণনাই হচ্ছে এই কাব্যের মুখ্য উদ্দেশ্য। আমাদের এই আলোচনায় মুখ্যত প্রাধান্য পেয়েছে চণ্ডীমঙ্গল কাব্যের আক্ষেত্রিক খণ্ডের কাহিনী। দেবী চণ্ডী মর্তে নিজের পূজা প্রচার করবার জন্য ইন্দ্রপুত্র নীলাম্বরকে বেছে নেন। একদিন নীলাম্বর পিতার আদেশে শিব পূজার জন্য ফুল তুলছিলেন। দেবী চণ্ডী এক ফুলের মধ্যে কীট রূপে আত্মগোপন করে রইলেন এবং ইন্দ্রের শিব পূজার সময় শিবকে দংশন করলেন। শিব তখন নীলাম্বরকে মর্তে ব্যাধ সন্তান রূপে জন্মাবার অভিশাপ দিলেন। এই স্বর্গভ্রষ্ট নীলাম্বরই মর্তে ব্যাধ ধর্মকেতুর পুত্র কালকেতু রূপে জন্মগ্রহণ করল, আর তার পত্নী ছায়া অপর এক ব্যাধের কন্যা ফুল্লরা রূপে জন্মগ্রহণ করল। মর্তজন্মে কালকেতুর যখন 11 বছর বয়স, তখন উভয়ের বিবাহ সম্পন্ন হল। এরপর দিনে দিনে কালকেতু অসীম পরাক্রমের অধিকারী হয়ে উঠল। পশুরা কালকেতুর ভয়ে ত্রস্ত ভীত। বিপন্ন পশুরা দেবী চণ্ডীর কাছে বরাভয় প্রার্থনা করল। দেবী তাদের অভয় দান করলেন। একদিন দেবী সমস্ত পশুদের লুকিয়ে রেখে নিজে স্বর্ণ গদিকার ছদ্মবেশে বনে কালকেতুর জন্য অপেক্ষা করতে লাগলেন। কালকেতু শিকারে এসে কোনো পশুকে দেখতে না পেয়ে সামনে স্বর্ণগদিকা দেখতে পেয়ে তাকেই ধনুকের চিলায় বেঁধে বাড়ি ফিরল। শিকারের এই অবস্থা দেখে হতাশ হল ফুল্লরা। মনের দুঃখে প্রতিবেশী বিমলার বাড়িতে গেল খুদ ধার করতে, আর কালকেতু বাসি মাংস বিক্রি করার জন্য হাটে গেল। এদিকে প্রতিবেশীর কাছ থেকে ফিরে এসে ফুল্লরা গদিকাকে দেখল এক অপূর্ব রমণী রূপে। ফুল্লরা তাকে তার পরিচয় জিজ্ঞাসা করতে ছদ্মবেশী চণ্ডী বলেন, কালকেতুই তাকে এখানে এনেছে এবং সে এখানেই থাকবে। ফুল্লরা ছদ্মবেশী নিয়ে দেবী চণ্ডীকে তার স্বামীর ঘরে ফিরে যেতে বলে এবং তাকে নানাভাবে নীতি আদর্শের কথাও বলে। কিন্তু ফুল্লরার কোনো কথাতেই সেই রমণী রাজি হলো না। অবশেষে ফুল্লরা বাজারে বেরিয়ে যায় স্বামী কালকেতুর সন্ধানে। কালকেতু সমস্ত ঘটনা শুনে হতবাক হয়। সে ছদ্মবেশিনী দেবীকে অন্যত্র চলে যাওয়ার জন্য বুঝিয়ে বলে, কিন্তু তাতেও রমণীটি নিরুত্তর থাকে। কালকেতু রাগে তার ধনুকে স্বর যোজন করে। এরপর দেবী চণ্ডী নিজ মূর্তি ধারণ করেন এবং কালকেতুকে 7 ঘড়া ধন দিয়ে গুজরাট নগর স্থাপন করতে বলেন এবং তার পূজার নির্দেশ দেন। দেবী প্রদত্ত 7 ঘড়া ধন ও বহুমূল্য আংটি গ্রহণ করে কালকেতু সেই আংটি ভাঙাতে যায়। কিন্তু বণিক মুরারিসির প্রতারণা করতে চাইলে সেই মুহূর্তে দৈববাণী হয় এবং মুরারিসির কালকেতুকে আংটির উচিত মূল্য ফিরিয়ে দেন। এরপর কালকেতু দেবীর কথা মতো বন কেটে গুজরাট নগর পত্তন করে। সেখানে হিন্দু মুসলমান নির্বিশেষে নানা জাতির বসতি গড়ে ওঠে। এদের মধ্যে ভাঁড়ুদত্ত নামে এক ধূর্ত কায়স্থ সন্তানও ছিল। ভাঁড়ুদত্ত গুজরাট নগরে নানান অত্যাচার শুরু করলে প্রজারা কালকেতুর কাছে নালিশ জানাতে আসে। কালকেতু ভাঁড়ুকে রাজ্য থেকে বিতাড়িত করে। প্রতিহিংসা পরায়ণ ভাঁড়ু পার্শ্ববর্তী কলিঙ্গ রাজের কাছে কালকেতুর সঙ্গে যুদ্ধের ষড়যন্ত্র করে। কলিঙ্গ রাজের সঙ্গে যুদ্ধে কালকেতু পরাজিত হয় এবং তাকে বন্দী করা হয়। কলিঙ্গের কারাগারে অশেষ দুঃখ পেয়ে কালকেতু দেবী চণ্ডীর শরণাপন্ন হয়। ফলে দেবীর কৃপায় কলিঙ্গ রাজ্যে প্রচণ্ড বন্যা হয়। দেবী কলিঙ্গরাজকে স্বপ্নও দেন। কালকেতু যে দেবী চণ্ডীর বরপুত্র তা কলিঙ্গরাজ জানতে পারলে কালকেতুকে মুক্তি দেন এবং তাকে তার রাজ্য ফিরিয়ে দেন। কালকেতু রাজ্য ফিরে পেয়ে ভাঁড়ুকে যথোচিত শাস্তি দেন। কালকেতু দেবী চণ্ডীর মহা সমারোহে পূজা করে। পরম শান্তিতে দীর্ঘকাল রাজ্য শাসনের পর কালকেতু ও ফুল্লরা
পুত্রকে রাজ্যভার দিয়ে নীলাম্বর ও ছায়ারূপে ইন্দ্রের রথে চেপে স্বর্গে ফিরে যায়। মর্তে দেবী চণ্ডীর পূজা প্রচারিত হয়। তো এই ছিল আমাদের কালকেতু ফুল্লরা অর্থাৎ চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ডের কাহিনী। আপনারা এরপরে যদি বণিক খণ্ডের কাহিনী সম্পর্কে জানতে চান তাহলে তা কমেন্টে অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।